ভেবেছিলাম ছোটবেলা থেকে জমানো এই এক বাক্স গ্রিটিংস কার্ড আপনাদেরকে দেখাবো, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে। যাকে এটাকে আগে ক্লিন করে নিই, কারণ কত বছর যেরকম ফাঁকায় বাংকারে পড়েছিল কে জানে। ক্লাস 10 এর পর এই আজকেই আপনাদের সামনে বাক্সটা খুললাম, আর খুলতেই বেশ কিছুটা অবাক যে এই সমস্ত কি সমস্ত বিল ফিল কাগজ এক্সট্রা। এটা তো ছোট একটা বিয়ের কার্ড মতন। আর এই নিচেরটা এটা হলো আমার সেজ পিসির বিয়ের কার্ড, যেটা একটুখানি ছিঁড়ে গেছিল, পরে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইবার বেরোচ্ছে আসল জিনিস। আর এটা হাতে পড়তেই অনেক স্মৃতি ভেসে আসছে। সেই দোকানে ঝুলানো ছিল এই কার্ডটা, দেখে এতটাই পছন্দ হয়েছিল যে আমার কিপটে মনের বিরুদ্ধে গিয়েও আমি এটা কিনে নিয়েছিলাম। কার্ডটা কিন্তু সত্যিই সুন্দর, আমার তো এখনো পছন্দ হচ্ছে। এটা ছাড়া আমি কখনোই নিজের জন্য কার্ড কিনি না, বানিয়েছি অনেকবার, কিনিনি একবারও। নেক্সট এটা হচ্ছে বিয়ের কার্ড। ওই পিসির বিয়েতেই সবাইকে আমি হাতে লিখে কার্ড দিয়েছিলাম। এইটা মেবি তন্নিরটা, হ্যাঁ, কারণ ওই বাড়িতে ছিল না, এই কার্ডটা ওকে আর দেওয়া হয়নি। আর এইটা হলো আমার প্রথম ভালোবাসার মানুষের দেওয়া। কালকে অনেক বছর পর ওর সাথে দেখাও হয়েছে, কিন্তু এই কার্ডটা কার দেওয়া ছিল আমি শিওরলি বলতে পারছি না। আর এইটা হলো আমার ছোট্টবেলার প্রথম বান্ধবীর দেওয়া। নর্মালি বাচ্চাদের বন্ধু বান্ধবী স্কুলে গিয়ে হয়, আমরা স্কুলের আগে থেকেই বান্ধবী ছিলাম। আমার এখন মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যে এখনো কি বাচ্চারা এরকম গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া করে, কারণ আশেপাশের দোকানগুলোতে কই গ্রিটিংস কার্ড ঝোলানো তো আর দেখি না। কেনার পাশাপাশি আমরা কিন্তু গ্রিটিংস কার্ড বানিয়েও দিতাম। এই হচ্ছে আমার ভালোবাসার দ্বিতীয় মানুষ। তবে এর কার্ডের অর্ধেকটা কোথায় গেল সেটা বুঝতে পারছি না। আমি কি কোনো ডিআইওয়াই করেছিলাম? সরকারি স্কুলের একটা মজা আছে, সমস্ত ধরনের আর্থিক অবস্থার পরিবার থেকে এখানে বাচ্চারা পড়তে আসে, তাই অনেক ছোট বয়স থেকেই আমরা বাস্তবতা ব্যাপারটা শিখে যাই তাড়াতাড়ি। যেমন আমরা বেশিরভাগ মানুষ বাবার কাছ থেকে টাকা নিয়ে কার্ড কিনে বান্ধবীকে দিই, তবে ও কিন্তু এই কার্ডটা আমাদেরকে দেওয়ার জন্য নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করে তারপরে দিয়েছিল। ছোট্টবেলার বান্ধবীদের সাথে হয়তো অনেক অনেক বছর আমাদের দেখা হয় না, হয়তো আর কখনোই দেখা হবে না, তবুও কিছু কিছু স্মৃতি কিন্তু সারা জীবনের মতন থেকে যায়। অনেক বছর পর কিছু মাস আগে হেনার সাথে আমার ইউটিউবের থ্রু যোগাযোগ হয়েছে, যেটা আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এটা হলো আমার পলুদির দেওয়া, সেই মনে আছে বিয়েতে একটা ড্রিম ক্যাচার গিফট করেছিলাম, ওই দিদিটাই। বাট এরপর এসেই আমি একটু শকড হয়ে গেছি, কারণ এখনো আমার প্রচুর গ্রিটিংস কার্ড থাকার কথা, কিন্তু পুরো বাক্সে একটাও গ্রিটিংস কার্ড নেই। আর এইসব পেপার আর কিছু ম্যাগাজিন যেগুলো আমাদের আঁকার স্যার এনে দিয়েছিলেন কোলাজ করার জন্য, আর রবি বাসুরি এগুলো জমিয়ে রেখেছিলাম এই আনন্দ মেলার গল্পগুলো দিয়ে একটা বই বানাবো বলে। গ্রিটিংস কার্ডগুলো হাতে পেয়ে যেমন মনটা খুশি হয়েছিল, তেমন আবার খারাপও হয়ে গেল, কারণ আমি অনেক গ্রিটিংস কার্ড খুঁজে পাচ্ছি না, অন্য কোথাও রেখেছি কিনা সেটাও মনে পড়ছে না। কি জানি কোনো রুম ডেকর বানিয়েছিলাম কিনা। যাই হোক, তোমাদের এবং আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।